ফুড ফেস্টিভ্যাল গেলাম, কত টাকায় কি খেলাম সবটা থাকছে এই ভিডিওতে। গাইজ, প্রথমে 10 টাকা করে দুটো টিকিট কেটে নিয়েছিলাম, তারপরে চলে গেলাম ভিতরে। ঢুকেই দেখতে পেলাম সানরাইজের এক্সপ্রেস ট্রেন। তারপর প্রতিটা স্টল ঘোরার পর খাওয়া স্টার্ট করলাম। ফার্স্টে নিয়েছিলাম পনির পকোড়া আর কড়াইশুঁটির কচুরি। পনির পকোড়াটা মাত্র 10 টাকা নিয়েছিল। পনিরের পরিমাণটা কিন্তু অনেকটাই বেশি ছিল, খেতেও কিন্তু দারুণ লাগছিল। কড়াইশুঁটির কচুরিটা মাত্র 30 টাকা নিয়েছিল, সঙ্গে ছিল কাশ্মীরি আলুর দম, খেতেও কিন্তু সেই ছিল। তারপর আমি খুঁজছিলাম কোনটা নতুনত্ব খাবার এসেছে যেগুলো কোনোদিনও ট্রাই করিনি। তো ওই করতে করতে তারপরে চোখে পড়ে গেল ফুচকা। ফুচকাকে তো কখনো না করতে নেই, নাহলে তো ফুচকা রাগ করবে। তো 1 প্লেট ফুচকা নিয়েছিলাম, ওটা নিয়েছিল মাত্র 20 টাকা। ওটা ছিল চটপটা ফুচকা। তারপরে এই দিকে দেখছি একটু ভুট্টার কোন একটা ইউনিক আইটেম মনে হলো, তো ওটাকেও ট্রাই করলাম। এটা 50 টাকা নিয়েছিল। ভুট্টাটাকে একটু মশলার মধ্যে রেখেছিল, এটা আমার খুবই একটা ভালো। ফুড ফেস্টিভ্যালে বিভিন্ন রকমের প্রোগ্রাম হয়, সেই প্রোগ্রামগুলো দেখে শুনে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা ছিল। গাইজ, আমি গেছিলাম 2 দিন আগে। এতটা অলসতা আমার মধ্যে ঢুকে পড়েছে শীতের মধ্যে যে আমি ভিডিওটা করে যে আপলোড করবো সেইটুকু না করতে পারিনি। তো একটু লেট হয়ে গেলো আমার আপলোড করাটা। ফুড ফেস্টিভ্যালে প্রতিদিনই কোনো না কোনো প্রোগ্রাম হয়, এক এক দিন এক এক রকম প্রোগ্রাম হয়। তো সেই প্রোগ্রাম দেখতে দেখতে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা হয়। তারপর নিয়েছিলাম চিকেন টিক্কা। এটা কিন্তু সেই ছিল, খেতে দারুণ লেগেছিল। আমার এক্সপিরিয়েন্স দেখে হয়তো তোমরা বুঝতেই পারছো কতটা সুন্দর লেগেছিল আমার। ওটা আমার এতটা ভালো লেগেছিল, তো ভাবলাম চিকেনেরই আর একটা কোনো আইটেম চুজ করা যাক। তারপরে একটা লেগ পিস অর্ডার করেছিলাম, ওটাও খেতে কিন্তু দারুণ ছিল, দুর্দান্ত। তো আমি আরও অন্যান্য কিছুও ট্রাই করেছি, সেগুলো আমি নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। টাটা, বাই বাই।